বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটি নাম, একটি অর্জন, আর তার ভিতর লুকিয়ে আছে হাজারো শ্রমিকের ঘাম ও ত্যাগের ইতিহাস। এই শিল্পে কাজ করছেন প্রায় 40 লাখ মানুষ, যাদের মধ্যে 80 ভাগই নারী। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব গাজীপুরের গার্মেন্টস শ্রমিকদের জীবনের গল্প। একজন মা, একজন সংগ্রামী নারী, আর একজন নিরলস পরিশ্রমী কর্মী। প্রতি ভোরে ঘুম ভাঙে একজন গার্মেন্টস কর্মীর। রান্না, সন্তানকে স্কুলে পাঠানোর ব্যবস্থা, তারপর হাঁটতে হাঁটতে চলে যান গার্মেন্টসে। সকাল 7টা থেকে শুরু হয় তার কর্মঘণ্টা। প্রতিদিন কাজ করতে হয় 10 থেকে 12 ঘন্টা। তারপর মাসিক বেতন 12,500 টাকা। ওভারটাইম করলে কিছু বাড়তি আসে, কিন্তু সব সময় সেটা নির্ভরযোগ্য নয়। গার্মেন্টস শ্রমিকদের অধিকারের প্রশ্ন নতুন নয়। ন্যূনতম মজুরি নিয়ে বারবার আন্দোলন, প্রতিবাদ হলেও বাস্তবে অনেক সময়ই দেখা যায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি, নিরাপত্তা এবং সম্মানজনক আচরণের মতো মৌলিক বিষয়গুলিও অনেক কারখানায় নিশ্চিত নয়। দীর্ঘ সময় কাজ, বিশ্রামের অভাব, রাসায়নিক পদার্থের সংস্পর্শ এবং দুর্ঘটনার ঝুঁকি সবসময় শ্রমিকদের নিত্যদিনের সঙ্গী। রানা প্লাজার ধ্বংসাবশেষ আজও মনে করিয়ে দেয় নিরাপত্তাহীনতার কী পরিণতি হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে শ্রমিকদের একটা বড় অংশ অপুষ্টি, মানসিক চাপ ও স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এছাড়াও শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তারা নতুন কোনো দিকে অগ্রসর হতে পারছেন না। তবে আন্তর্জাতিক সংস্থা ও কিছু স্থানীয় সংগঠন এই সমস্যাগুলো দূর করতে সচেষ্ট। শিল্পের টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন শ্রমিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। শুধু উৎপাদন নয়, প্রয়োজন মানবিক আচরণ, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ। সরকার, মালিক এবং ক্রেতা তিন পক্ষের সমন্বয় ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। হাজারো নারী শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদের জন্য পোশাক তৈরি করে। আমরা যদি একটা বার ভাবি তাদের ঘামে গড়া প্রতিটি জামা কত কষ্টের ফসল, তাহলে হয়তো এই শিল্পকে আমরা আরও মানবিকভাবে দেখতে শিখব। গার্মেন্টস শিল্প হোক শুধু অর্থনীতির ভিত্তি নয়, শ্রমিকের মর্যাদা, সম্মান বজায় রেখে একটি টেকসই বাংলাদেশের প্রতীক। সম্মানিত দর্শক, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ ও নিরাপদ রাখুক। আল্লাহ হাফেজ।